আপনারা অনেকে ফ্রিল্যান্সিং এর কাজ করতে আগ্রহী, যার কারণে আমি ফাইবার মার্কেট প্লেস নিয়ে ফাইবার বাংলা টিউটোরিয়াল বানানো শুরু করি। আর ফাইবারের বাংলা টিউটোরিয়াল বানানো শুরু করার সময় আমার ইনকাম অত বেশি ছিল না। আমার কনফিডেন্ট ছিল যে এক সময় হয়তোবা আমি ফাইবার থেকে $100 বেশি উপার্জন করে ফেলবো, যার কারণে আমার নিজের নামে পিয়নের থেকে একটা কার্ড আমাকে দিবে। আমার আজকের যে টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালের ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পিয়নের অ্যাকচুয়ালি কি ভেরিফিকেশন করতে বলে যখন কিনা আপনি পিয়নের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাইবেন। সেই সাথে ফাইবার থেকে আমি আমার ডলারগুলোকে কিভাবে পিয়নের অ্যাকাউন্টে ট্রান্সফার দিতেছি। আর আমার পিয়নের এই কার্ডটা পাঠানো হয়েছে ইউকে থেকে। তো এই কার্ডটাকে আমি আনবক্স করে আপনাদেরকে দেখাবো। আমি নিজেও এক্সাইটেড, কারণ হলো আগে পিয়নের কার্ড দেখতে একরকম ছিল, এখন আর একটু প্রিমিয়াম, লাইক কার্ডের ভিতরে কোনো কোড নাম্বার দেওয়া থাকে না। তো আমি এটা একদম সম্পূর্ণ আনবক্স করে দেখাবো। তাছাড়া আমার নাম একটু উইয়ার্ড টাইপের, যেরকম রবিউস সানি 2বার আমার নাম কার্ডের ভিতরে কীরকম নাম শো করে, এটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বা আমি নিজেও খুইলা একটা ফিল নেওয়ার চেষ্টা করব যে আমার পিয়নের কার্ড দেখতে কীরকম। কারণ এর পূর্বে আমি ফাইবার থেকে যত ডলার উপার্জন করতাম ওগুলো সব আমার বাবার কার্ডে নিতাম, বাবার পিয়নের কার্ডে নিতাম। তো মূলত ফাইবার মার্কেট প্লেসে যখন আমি কাজগুলো করা শুরু করি, আমার ভিতরে কনফিডেন্স ছিল যে $100 পর্যন্ত উপার্জন করে ফেলবো। তবে এই টিউটোরিয়ালগুলো বানানো অবস্থায় আপনারা হয়তো বা দেখতেছেন যে আমার $500, $1000 এবং সাথে $2000 পর্যন্ত অর্ডার আসতেছে। মোটামুটি $6000 মতো আমি ফাইবার মার্কেট প্লেস থেকে উপার্জন করে ফেলছি। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটা একটু শর্টকাটে দেখানো যাক, লাইক কিভাবে ফাইবার মার্কেট প্লেসের ভিতরে আপনার যে ডলারগুলো আছে এই ডলারগুলোকে পিয়নের উইথড্র দিবেন, এটা আমি প্রথমে দেখাই। এবং 3 নাম্বার স্টেপে আমি আপনাদেরকে দেখাবো যে পিয়নের অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি ভেরিফাই করার জন্য কতগুলা ডকুমেন্ট আপনার কাছে চায়, যাতে করে আপনারা বুঝতে পারেন যে পিয়নের অ্যাকাউন্ট ইউজ করার জন্য আপনার কি প্রস্তুতি নিতে হবে। আর সেই সাথে আমি আরেকটা কথা বলে রাখি, আমি পিয়নের ভিতরে $30 কোনো ফি দেই নাই। অনেকে হয়তোবা যারা পিয়নের অ্যাকাউন্ট ইউজ করেন তারা $30 পর্যন্ত ফি দিয়ে থাকেন, কিন্তু পিয়নের একটা রুলস আছে, যদি আপনি বছরে $2000 বেশি আপনার অ্যাকাউন্টে লেনদেন করেন তাহলে আপনাকে কোনো ফি দিতে হবে না। তো আমি ফাইবার মার্কেট প্লেস থেকে এত ডলার উপার্জন করতে পারছি যে আমার আর পিয়নের কার্ডের জন্য কোনো ফি দিতে হয় নাই। এই কার্ডটা আমাকে তারা পাঠাইছে, এটার জন্য আমি কোনো ফি দিব না। এরকম আরও 4টা কার্ড তারা যদি আমাকে পাঠায় ওইটার জন্য আমি কোনো ফি দিব না। তো চলুন প্রথমে একটা শর্ট ভিডিও আকারে দেখা যাক কিভাবে আমি ফাইবার মার্কেট প্লেস থেকে আমার পিয়নের এই কার্ডটাতে ডলার উইথড্র দেই। আমার বর্তমানে এই পিয়নের কার্ডের ভিতরে $235 মতো আছে। তো আমি এই মুহূর্তে খুব শর্টকাটে একটা ভিডিও বানাবো ফাইবার নিয়ে। ফাইবার মার্কেট প্লেস যারা জানেন না তাদেরকে আমি বলে রাখি, ফাইবারের ভিতরে আপনি আপনার স্কিলগুলো ছেড়ে দিতে পারবেন। যেরকম ভিডিও এডিটের কাজ করতে পারেন আপনি ফাইবারের ভিতরে, ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করতে পারেন, অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করতে পারেন। ফর এক্সাম্পল এই লোকটা আপনার আই উইল ডু ওয়েডিং ভিডিও এডিট, বিয়ে বাড়ির যে ভিডিওগুলো আছে এগুলো এডিট করে দিবে। 3 মিনিটের ভিডিও এডিট করার জন্য সে $60 চার্জ করবে। ঠিক এরকমই ফাইবার মার্কেট প্লেসের ভিতরে আমি কাজ করে উপার্জন করছি অ্যাজ এ অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে। টোটাল এই মাসে মেবি আমার উপার্জন হবে $1000 মতো, বাট বর্তমানে আমার ব্যালেন্সে আছে $240। আর আমার লাইফ টাইম ইনকাম অত বেশি না, মাত্র $5991। লাইফ টাইম বলতে এটা মেবি 1 বছর ধরে আমি উপার্জন করতেছি এরকম। এবং তারপরে যদি আপনারা বলেন যে এই ডলারগুলো কিভাবে আপনি বাংলা টাকায় হাতে পাবেন, এটাও আমি দেখাই দিই। একটা অ্যাপস আছে, নাম হলো পিয়নের। এটা বিকাশের মতো, আমরা যেরকম বিকাশের ডলার রিসিভ করি, পিয়নের ভিতরে অ্যাকচুয়ালি রিসিভ করা হয় আপনার ডলার। ওকে, তো আমার পিয়নের অ্যাকাউন্ট যেটা আছে এটা ওকে, আমার অ্যাপটা এই জায়গায় ওপেন হয়ে গেছে এই মনিটরে, আমার সবগুলো মনিটর একসাথে কানেক্ট করা। তো আমি যদি পিয়নের অ্যাকাউন্টে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন দিই, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে 1 মিনিটে আমার পিয়নের অ্যাকাউন্টের ভিতরে লগ ইন হয়ে যাবে। আমি চাইলে কিন্তু আমার এই পিয়নের অ্যাকাউন্টের যে অ্যাপটা আছে এই অ্যাপটা এখানে ইউজ করতে পারি। তো এখন যদি আপনাদেরকে দেখাই, আমার পিয়নের ভিতরে বর্তমানে $98 আছে, যেটা কিনা বাংলা টাকায় হয়তো বা কত 10,000 বা 12,000 টাকারও বেশি হবে। তো আমি চাইলে উইথড্র দিতে পারি এই পিয়নের ভিতরে আমার ডলারগুলোকে। অর্থাৎ আমি যদি এখন আমার ফাইবারে যাই এবং উইথড্র ব্যালেন্স, এই ফাইবার থেকে আমার পিয়নের ভিতরে ডলারগুলো ট্রান্সফার করে ফেলতে চাই, তাহলে জাস্ট এইখানে একটা ক্লিক করলে আমার ব্যালেন্সগুলো পিয়নের উইথড্র হয়ে যাবে। যেরকম কনফার্ম উইথড্র, এইখানে ক্লিক করলে আমার পিয়নের ভিতরে ডলারগুলো একদম চলে যেতেছে। তো আমি এইখানে একটা মেসেজ দেয় যে 1 দিনের ভিতরে ওরা ডলারগুলো আমার পিয়নের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, যদিও এটা জাস্ট 1 মিনিটের ভিতরে পাঠিয়ে দেয় ওরা। তো গট ইট, এইখানে ক্লিক করলাম। এখন যদি আপনারা দেখেন আমার ব্যালেন্সটা 0 হয়ে গেছে। এবং আরও যদি স্ক্রল করে এদিকে নিচে দেখাই তাহলে দেখবেন যে আমি এর আগেও পিয়নের ভিতরে, যেরকম এখন পিয়নের গেলেও আমার 240,
এর আগে পিওনের ভিতরে আমি ট্রান্সফার করছি 121, এর আগে পিওনের ভিতরে যে এটা পিওনের এইখানে 140, এর আগে পিওনের ভিতরে 383। তো এইভাবে আমি পিওনের ভিতরে আমার সকল ডলারগুলোকে উইথড্র দিছি। আর এখন যদি আমি আমার পিওনের অ্যাকাউন্টে যাই তাহলে হয়তো বা দেখবো যে পিওনের ভিতরে ব্যালেন্সগুলো জমা হয়ে গেছে। যেরকম এখন আপনারা দেখতেছেন একটা রিলোড দেওয়ার পরে পিওনের ভিতরে এখন আমার টোটাল ডলার আছে $335। আর এই যে ডলারগুলো আছে এগুলাকে চাইলে পিওনের একটা প্রিপেইড মাস্টার কার্ড দেয়, ডেবিট মাস্টার কার্ড, যেটা দিয়ে চাইলে আমি যে কোনো রেস্টুরেন্ট থেকে কেনাকাটা করতে পারি অথবা এয়ার টিকিট কাটতে পারি, মানে ডলারে ব্যালেন্সটাকে খরচ করতে পারি ইন্টারন্যাশনালি। আমি চাইলে দেশের বাইরেও খরচ করতে পারি, আমি চাইলে দেশের ভিতরেও খরচ করতে পারি। যে কোনো এটিএম বুথে আমি চাইলে ওই পিওনের কার্ডটা দিয়ে ডলারগুলোকে টাকায় কনভার্ট করে হাতে নিতে পারি। তাছাড়াও পিওনের থেকে সরাসরি বিকাশের মাধ্যমে টাকা উইথড্র করা যায়, যেটা কিনা আমি আমার এক ইউটিউব টিউটোরিয়ালের ভিতরে দেখাই দিছি খুব ইজিলি। দ্যাটস অল, একটা সিম্পল টিউটোরিয়াল ছিল যে আমি ভাবলাম যে আমি যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে ডলার উইথড্র দিতেছি, কেননা একটা শর্ট ভিডিও করে ফেলি। তো এটা হলো আমার পিওনের কার্ড, যেটাকে এখন আমি আনবক্স করব। যেটাকে আনবক্স করার জন্য অ্যাকচুয়ালি আমি উপরে একটা স্ট্যান্ড লাগাইছি, যেটা আপনারা দেখতে পারতেছেন। আশা করি আমার ফেসটা এখন ক্লিয়ার। তো চলুন আর বেশি দেরি না করে পিওনের কার্ডটাকে আনবক্স করা যাক। এখন এটা কিন্তু আমার নামে আমার লাইফের ফার্স্ট কার্ড। অ্যাকচুয়ালি এই কার্ডটার পিছনে প্রত্যেকটা ফ্রিল্যান্সারেরই একটা স্বপ্ন থাকে, লাইক যে এই কার্ডটা হাতে পাবো, ফাইবার থেকে ডলার উপার্জন করব। ফাইবার থেকে ডলার উপার্জন করার পরে দেখা গেছে যে আমি এ পর্যন্ত একটানা ফাইবার থেকে $1200-1300 পর্যন্ত উপার্জন করতে পারছি একসাথে আর কি। তো যদি আমি সামনে আমার একটা অর্ডার আছে ওইটা $2000-এরও বেশি, তো ওইটা যদি একসাথে এরকম হয় যে $2500, $2000 এরকম আমার পিওনের অ্যাকাউন্টের ভিতরে ঢুকতেছে, দ্যাটস মিন আমি ওই ডলার দিয়ে চাইলে এয়ার টিকিট কাটতে পারবো। লাইক আমি বাংলাদেশ থেকে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আপনি নেপালে যাইতে পারবেন, কোনো ভিসা প্রয়োজন হয় না। তো আপনি যদি এয়ার টিকিট কাটেন আপনার পিওনের অ্যাকাউন্ট দিয়ে, যে আমি এয়ার টিকিট কাটলাম, আপনি ইনস্ট্যান্ট ওই এয়ার টিকিট আর পাসপোর্টটা নিয়ে আপনি নেপাল নাইমে নেপাল ঘুরে চলে আসতে পারবেন। দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই ড্রিম, যে আমার কাছে একটা ফিনান্সিয়াল ফ্রিডম থাকবে, যে আমি অ্যাপ ডেভেলপমেন্ট বা ফাইবার থেকেও ডলার উপার্জন করতেছি কোনো একটা সার্ভিস প্রোভাইড করে। $2500 মাসে আসলে, এক্সাম্পল মাসে আসলে, তাহলে আমি যে কোনো দেশে হয়তো বা ট্রাভেল করতে পারবো আমার এই কার্ডটা দিয়ে। এবং এই যে কার্ডটা আছে এই কার্ডটা কিন্তু আমি দেশের বাইরে যে কোনো এটিএম বুথে ইউজ করতে পারবো, বা সুপার শপ যেগুলো এরিয়াতে আপনার ওই ভিসা কার্ড সাপোর্ট করে। এবং এটার ভিতরে আপনার ডলার কনভার্ট হয়ে ওই দেশের কারেন্সিতে আপনি পাবেন, অর্থাৎ আপনি ওই দেশের এটিএম বুথে উইথড্র দিলে ওই দেশের কারেন্সি পাবেন। লাইক নেপালের নেপালি ডলার, নেপালি টাকা, ইন্ডিয়ার ইন্ডিয়ান রুপি, বাংলাদেশের বাংলাদেশি টাকা বাংলাদেশি এটিএম বুথ থেকে যদি আমি তুলি। তো চলুন এখন আনবক্স করা যায়, একটু সফটলি আনবক্স করি। আমি আসলে অগোছালোভাবে আনবক্স করে ফেলতেছি। তো আমি যদি উপর থেকে একদম পিওনের কার্ডটা এইভাবে বের করি, তাহলে আমি দেখতে পারতেছি যে এখানে আমার নাম লেখা, লাইক আমার নাম দুইবার আসছে, রবিউস সানি। এবং তারপরে এটাকে যদি আমি এখন জাস্ট এইভাবে খুলি, তো আমার এইখানে একটা লেখা আসতেছে যে ইউর কি টু আনলক এ ইউনিভার্স অফ অপরচুনিটি ইজ হিয়ার। এবং তারপরে এইখানে অ্যাক্টিভ করার জন্য একটা ডকুমেন্টেশন আছে, লাইক অ্যাক্টিভ করতে হবে আমার পিওনের যে কার্ডটা আছে এটা। এবং এই যে লুকটা আছে এটা আমার কাছে একদমই প্রিমিয়াম লাগতেছে। আর এখন যদি আমি এটাকে জাস্ট উঠাই, তাহলে নিচে হয়তো বা, হ্যাঁ, নিচে কার্ড নাম্বারগুলো আছে এবং এইখানে অল্প একটু আঠা আছে। তো নিচে কার্ড নাম্বারগুলো আমি ঢাইকা যদি এখন এইভাবে দেখাই আমি আপনাদেরকে, তাহলে এইখানে আমার নামটা দুইবার আসছে, রবিউস সানি। অল ওভার কার্ডের কোয়ালিটি যেটা আছে এটা আগের মতোই, কিন্তু উপরের যেই দিকটা আছে এটা দেখতে অনেকটা সুন্দর করা হয়েছে, লাইক একদম পিওনের লোগো চিপ। আর হলো এটা হলো একটা মাস্টার ডেবিট কার্ড। আমি যদি এইখানে এইভাবে আনবক্স উঠাই, তাহলে দেখবেন যে এইখানে এটা ডেবিট কার্ডের একটা সিল দেওয়া। অর্থাৎ বেশিরভাগ টাইমেই আমরা যে কোনো জায়গায় যখন লাইক পেমেন্ট করতে যাব, তখন ওইখানে ডেবিট কার্ডের যে পেমেন্টের অ্যাকসেপ্টেন্সটা আছে ওইটা বেশি হয়ে থাকে। আর এটা ইউরো কারেন্সির কার্ড, আমার ইউএসডিটা অ্যাকচুয়ালি আমি ভার্চুয়াল কার্ড নিছি। এখন চাইলে আমি এই কার্ড দিয়ে যে কোনো জায়গায় লাইক ট্রাভেল করতে পারবো, অথবা যে কোনো জায়গায় আমি খাবারের জন্য পেমেন্ট করতে পারবো এইটা দিয়ে, যে জায়গাগুলোতে ডেবিট কার্ড অ্যাকচুয়ালি সাপোর্টেড। তো আমার হাতে মূলত এই পিওনের কার্ডটা চলে আসছে, কিন্তু অনেকে রিকোয়ারমেন্টের কারণে পিওনের কার্ড পান না, কিন্তু পিওনের অ্যাকাউন্ট থেকে সরাসরি ডলারগুলোকে টাকায় হাতে আনতে চান। এক্ষেত্রে আপনাকে যে অ্যাপ্লিকেশনটা সব থেকে বেশি হেল্প করবে এটা হলো আমাদের আজকের ভিডিওর স্পন্সর উপায়।
উপায় অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড দেওয়ার পরে উপায় অ্যাপ্লিকেশনের ভিতর থেকে আপনি আপনার পেয়নের অ্যাকাউন্টের যে ডলারগুলো আছে এগুলাকে বাংলার টাকায় উপায় অ্যাপ্লিকেশনের ভিতরে ট্রান্সফার করতে পারবেন। এর জন্য আপনি পাবেন 200 টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড। এখন আপনি আপনার কষ্টের উপার্জিত ডলারগুলোকে পিয়নের থেকে তো উপায় অ্যাকাউন্টের ভিতরে আয়না পড়ছেন, উপায়ের ভিতরে যে টাকাগুলো আছে এগুলোকে যদি আপনি একদম ফ্রিতে হাতে পেতে চান তাহলে আপনি ইউসিবি ব্যাংকের এটিএম বুথের মাধ্যমে ক্যাশ আউট করতে পারেন। তাহলে একদম ফ্রিতেই আপনার ডলারগুলোকে টাকায় কনভার্ট করে হাতে আয়না পড়তে পারবেন। আর আপনি যদি প্রথমবারের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি প্রতি মাসে 1% ক্যাশ রিওয়ার্ড উপভোগ করতে পারবেন সর্বমোট 200 টাকা পর্যন্ত। তাহলে আর বেশি দেরি কেন, এখনই যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে প্লে স্টোর থেকে অথবা আইফোন থাকলে অ্যাপ স্টোর থেকে উপায় অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনার যে পেয়নের অ্যাকাউন্ট আছে এটাকে অ্যাড করে ফেলেন এবং তারপরে পেয়নের অ্যাকাউন্ট থেকে ডলারকে কনভার্ট করে উপায়ের ভিতরে বাংলা টাকায় রিসিভ করতে থাকেন। তো আমার এই সম্পূর্ণ আনবক্স ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড শেয়ার করে ফেলবেন আপনার ফ্রেন্ডের সাথে, যাতে তারাও ফ্রিল্যান্সিংয়ের কাজ করে এরকম পিয়নের কার্ড হাতে আনতে পারে। এখন চলুন আমার এই পিয়নের কার্ডটাকে অ্যাক্টিভ করা যাক। আরেকটা ব্যাপার, আমার এই পিয়নের অ্যাকাউন্টটাকে কমপ্লিট ভেরিফিকেশনের জন্য কতগুলো ডকুমেন্ট আমাকে সাবমিট করতে হয়েছে এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই। পিয়নের অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি কীভাবে ক্রিয়েট করে এটা কিন্তু আমি আমার সম্পূর্ণ টিউটোরিয়ালে অলরেডি দেখায় দিছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই পর্যন্ত আমি আমার পিয়নের অ্যাকাউন্টটাকে সেফ রাখার জন্য কতগুলা ভেরিফিকেশন পাস করছি, অর্থাৎ কতগুলা ভেরিফিকেশন বা ডকুমেন্ট ওরা আমার কাছে চাইছে এবং ওগুলো সাবমিট করে করে আমি অ্যাপ্রুভ করছি। তো আমি মূলত বেশিরভাগ আর্নিংগুলাই ফাইবার থেকে করতেছি, যেরকম আপনারা দেখতেছেন পেমেন্ট ফ্রম ফাইবার থেকে রিসিভ করা এটা $237, $3 ফি কাটে $240 থেকে পেমেন্ট ফ্রম ফাইবার, তারপরে আবার পেমেন্ট ফ্রম ফাইবার $380, এরকম ফাইবার থেকে রিসিভ সকল পেমেন্ট আমার। তো আমি যদি এখন আপনাদেরকে আমার সেটিংয়ে যাই ভেরিফিকেশনগুলো দেখাই কতগুলা ভেরিফিকেশন আমি কমপ্লিট করছি। তো ভেরিফিকেশন সেন্টারে যাওয়ার পরে আপনারা দেখবেন এইখানে হিস্টোরিতে দেওয়া আছে যে আমি একদম সর্বপ্রথম যেটা এটা হলো আমার পাসপোর্ট ভেরিফিকেশন। আপনি চাইলে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনটা করতে পারেন। তারপরে রিসিভিং অ্যাকাউন্ট কোয়েশ্চেনারি, ওরা বেসিক কিছু কোয়েশ্চেন আস্ক করে যে কোথা থেকে পেমেন্টগুলো করতেছি আমি, তো এটাও অ্যাপ্রুভ যে আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করি এইগুলো বলছি বলে সাবমিট করছি, অ্যাপ্রুভ করছে। তারপরে কমপ্লিট ব্যাংক ভেরিফিকেশন, অর্থাৎ ব্যাংকের ভিতরে আমার অল্প কিছু ডলার পাঠাইছে ওরা, অর্থাৎ 0.23 সেন্ট 0.12 সেন্ট পাঠায় অ্যাপ্রুভ করছে। এগুলো কিন্তু শুরুর দিক থেকে আমি দেখাইছি। এবং তারপরে এটা যেটা অ্যাপ্রুভ করছে এটা হলো ব্যাংক ডকুমেন্ট, একটা ব্যাংক স্টেটমেন্ট আমি আপলোড দিছি, তারপরে ওরা ওইটাকে অ্যাপ্রুভ করছে। এবং তারপরে যদি আমি উপরে যাই ব্যাংক স্টেটমেন্ট, যেরকম ইসলামী ব্যাংকের কাছে গেছি, যাওয়ার পরে ওরা একটা ব্যাংক স্টেটমেন্ট দিছে ফিজিক্যাল কাগজের, এবং ওই স্টেটমেন্টের ভিতরে ওদের সিল ছিল, সাইন ছিল, যার কারণে ওইটা দেখে ওরা অ্যাপ্রুভ করছে। এরকম না যে অনলাইন থেকে ডাউনলোড দেওয়া যে কোনো ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিলাম আর অ্যাপ্রুভ করে ফেলছে। বিজনেস ডিটেলস কোয়েশ্চেনারি, বিজনেসগুলো আমি কি করতেছি, লাইক আমি আমার ফাইবার মার্কেট প্লেস থেকে যে উপার্জন করতেছি ওগুলার কিছু লিঙ্ক ডকুমেন্টেশন এগুলো ভেরিফিকেশন চাইছে। এবং তারপরে আমার ফটো, আমি আমার একটা পিকচার একটা কাগজের ভিতরে আমার ডেট লিখছি যে আমি আজকের ডেটে, ফর এক্সাম্পল আজকের ডেটটা কত, আজকের ডেটটা হলো আপনার 6 জুলাই, আমি পিকচারে লিখছি 6 জুলাই 2024 একটা কাগজের ভিতরে, এবং কাগজটা আমি নিজের হাতে ধরে আমার ফেসের সাথে একটা সেলফি তুলছি এবং তারপরে ওইটা সাবমিট দেওয়ার পরে এটা অ্যাপ্রুভ করছে। তো এই ডকুমেন্টটা আমার অ্যাপ্রুভ করাইতে হয়েছে। তারপরে ওয়েবসাইট ভেরিফিকেশন, লাইক তারপরে হলো ইউআরএল ভেরিফিকেশন অ্যাকসেপ্ট করছে কিনা। ইউআরএল ভেরিফিকেশন হলো যে কোন ওয়েবসাইট থেকে আমি ডলারগুলো উপার্জন করতেছি। তো আমি আমার ফাইবারের যে এই প্রোফাইলটা আছে, যে ফাইবারে এই প্রোফাইলের ভিতরে আমি এই সার্ভিসটা প্রোভাইড করি, ওই ইউআরএলটা দিছি, দেওয়ার পরে এটাকে আমি ভেরিফিকেশন করাইছি, অর্থাৎ মানে fiverr.com/ আমার ইউজার নেমটা দিয়ে যে ইউআরএলটা আসছে ওইটা দিয়ে আমি ভেরিফাই করাইছি। এবং কানেকশন টু পেয়ার, এটা এখনও অ্যাকসেপ্টেন্স হয় নাই, মেবি এটা অন্য কোনো না এখনও অ্যাকসেপ্ট, আচ্ছা লাস্টেরটা অ্যাপ্রুভ হয়েছে কানেকশন টু পেয়ার। এখানে আমি লিখছিলাম যে কানেকশন টু পেয়ার মানে আমার ফাইবারের সাথে আমার যে কানেকশনটা, লাইক আমি অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসাবে ফাইবার মার্কেট প্লেসে কাজ করছি, এটা দিয়ে আমি সাবমিট করছি। তো আশা করি যারা পিয়নের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের এইখানে দেখবেন যে অনেকগুলো ভেরিফিকেশন আইসা রয়েছে এখনও ভেরিফাই করতে পারেন নাই, তারা হিস্টোরিতে ওই যে আমি যে জিনিসগুলো দিয়ে সাবমিট করছি, একটা অ্যাকসেপ্ট হয় নাই আরেকটা অ্যাকসেপ্ট হয়েছে, এইভাবে দিয়া আমি অ্যাপ্রুভ করছি।
তো এখন আমার পিয়নের অ্যাকাউন্টটা সম্পূর্ণ অ্যাপ্রুভড, এখানে আর ভেরিফিকেশনের কোনো ঝামেলা নাই। আমি চাইলে আমার এই কার্ডটা, যে কার্ডটা আমি পাইছি, এই কার্ডটা এখন ইউজ করে সুন্দর করে লাইক কি পিয়নের অ্যাকাউন্টটা ইউজ করতে পারতেছি। লাইক $235 আমার কার্ডে আছে, ইউএসডি কার্ড। আমি চাইলে এই $235 কনভার্ট করে ইউরো বানাইতে পারবো, বা চাইলে কনভার্ট করে আমি জিবিপি বানাইতে পারবো। এখানে আরও আছে এইডি, এসজিডি সামথিং লাইক দ্যাট। তো জিবিপিটা মেনলি হলো এটা মেবি লন্ডনের ব্যালেন্স, আর ইউরোটাও মেবি ইউকের এরকম ব্যালেন্স। তো এখন আমি আপনাদেরকে দেখাই আমার যে কার্ডটা আমি পাইছি ওইটা কিভাবে পাইছি। মূলত আপনারা যদি পিয়নের অ্যাকাউন্টের ভিতরে কিছু রিকোয়ারমেন্ট আছে, যে একদম প্রথমে যদি আপনি কার্ড আনতে যান আপনার মিনিমাম $100 উপার্জন করতে হবে। তারপরে আপনি যদি সেন্ড মানি করতে চান, যেরকম আমি পে করবো এখন, পিয়নের টু পিয়নের ডলার ট্রান্সফার, যেরকম আমরা বিকাশ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করি, ওরকম পিয়নের টু পিয়নের যদি ডলার ট্রান্সফার করতে চাই, তাহলে এইখানে ক্লিক করে কিন্তু ডলারটা ট্রান্সফার করতে পারতেছি। আমি যাকে সেন্ড করবো তার ইমেল, তারপরে আমার ব্যালেন্স কোনটা আছে, আমার বর্তমানে ইউএসডি ব্যালেন্স আছে, তারপরে সিলেক্ট ব্যালেন্স ক্লিক করে আমি আমার অ্যামাউন্টটা দিয়ে দিলে সুন্দর মতো আমি পেমেন্ট করে ফেলতে পারতেছি নেক্সটে ক্লিক করে। এখানে অপশনগুলো চালু আছে, ইমেলটা দেওয়ার পরে অপশনগুলো চালু হয়ে যাবে। কিন্তু যদি আমি ফাইবার মার্কেট প্লেস থেকে কোনো, কিন্তু এরকম না কিন্তু যে আরেকজন পিয়নের ইউজ করে সে আমাকে $100 দিছে বা $500 দিছে, ওপেন হয়ে যাবে অপশনটা। তো আমি যদি এইখানে আরেকটা পিয়নের অ্যাকাউন্ট, এটা দেখাই আপনাদেরকে এখন, এটা হলো আমার মায়ের পিয়নের অ্যাকাউন্ট, এটা অ্যাক্টিভ করা না। তো পেতে ক্লিক করার পরে, পে টু রিসিপিয়েন্ট পিয়নের অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমি যেটা দেখতে পারতেছি এটা হলো যে $500 আগে ফাইবার মার্কেট প্লেস থেকে উপার্জন করতে হবে, তারপরে কিন্তু আমি চাইলে এটা দিয়ে আমি পে করতে পারবো। এছাড়া কিন্তু আমি পেমেন্টই করতে পারতেছি না। আর এই $500 কিন্তু আমার এরকম না যে আমার ফ্রেন্ডের থেকে, ফ্রেন্ড পিয়নার ইউজ করে পিয়নার থেকে পিয়নার আমাকে ট্রান্সফার করে দিলে হয়ে যাবে। এই ডলারটা একমাত্র আপনি যদি ফাইবার মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস অথবা আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে ডলার রিসিভ করেন, তবেই আপনার এই $500 যে রিকোয়ারমেন্ট আছে, $500 এরকম রিসিভ করে তারপরে আপনার সেন্ড মানি অপশনটা আপনি অ্যাভেলেবেল পাবেন। অর্থাৎ $500 আপনার উপার্জন করতে হবে। এরকম না যে কারো কাছ থেকে আপনি টাকা দিয়ে কিনা নিলেন অথবা রিসিভ করলেন, ব্যাপারটা ওইরকম না। তো তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই যে পিয়নের কার্ড কীভাবে অর্ডার দেয়, এটা আমি আমার অ্যাকাউন্টে দেখাই। এখন যদি আমি পিয়নের কার্ডে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছি যে আমার অলরেডি একটা কার্ড আছে, কিন্তু যাদের কার্ড নাই তাদের এখানে অর্ডার কার্ড এরকম একটা অপশন থাকবে, যেটা কিনা এই যে এরকম না, নিচে বড় করে থাকবে একদম প্রথমবার হলে, বাট একবার কার্ড আনার পরে এরকম অপশন থাকবে। তো কার্ড কিভাবে অর্ডার করতে হয়, এক্সাম্পল ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি বলি যে এখন আমি একটা ভার্চুয়াল কার্ড নিব, যেটা ইমিডিয়েটলি আমাকে দিয়ে দিবে তারা, এটার জন্য অপেক্ষা করতে হবে না। আর যদি আমি বলি ফিজিক্যাল কার্ড নিব, তাহলে তারা ওইটা আমাকে পাঠাইতে টাইম নেবে, লাইক তারা এটা ইউকে থেকে পাঠায়। সুতরাং আমি ফিজিক্যাল কার্ডে ক্লিক করে যদি নেক্সট দেই, নেক্সট দেওয়ার পরে আমি দেখতেছি যে অলরেডি আমি ফিজিক্যাল ইউরো কার্ড আইনা পড়ছি, ইউএসডি কার্ড আইনা পড়ছি, কার্ড নিয়ে নিছি ভার্চুয়াল। সুতরাং আমি যদি বলি যে এখন জিবিপিটা অপশন খালি আছে, জিবিপিটা নিব, তাহলে নিতে পারবো। জিবিপিতে ক্লিক করে জাস্ট নেক্সটে ক্লিক করলে আমি জিবিপি কার্ডের জন্য এখন দেখতেছি এখানে, এখন ওরা বলতেছে যে উইল শিপ ইউর কার্ড অ্যাড্রেস বিলো। তো আমি যে অ্যাড্রেসটা ওরা দিছে এই অ্যাড্রেসে ওরা কার্ডটা পাঠাবো। এখন আমি কি করি, আমি মূলত এই যে মাসুমাবাদ, ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, এই জায়গায় এতটুকু না লেখা, আমি যদি এইখানে লেখা দেই যে আমার নাম্বারটা দিয়ে 017, ফর এক্সাম্পল এটা আমার নাম্বার, আমি এইভাবেই আমার কার্ডটা আনি, এটা আমার নাম্বারটা ফুল দেই, ফুল দেওয়ার পরে এখানে লিখে দেই যে কল মি। তাহলে কি হয় যে চিঠিটা রিসিভ করে সে আমার এই নাম্বারে কল দিয়ে বলে আপনার একটা চিঠি পাইছি। তো তখন আমি তার ওইখানে গিয়ে চিঠিটা নিই এবং বিনিময়ে তাকে কিছু খরচ দিয়ে দিই, $100 মতো দিয়ে দিই, জাস্ট খুশি হয়ে। এর কারণ হলো সে আমাকে অলরেডি আমার এই নাম্বারে কল দেওয়া, তার তো কল দেওয়া দায়িত্ব না, কিন্তু সে আমাকে কল দিতেছে। কিন্তু আসলে এই নাম্বারটা না দিলে আমরা কনফিউশনে থাইকা যাই যে আসলে চিঠি আসছে না আসে নাই, বিভিন্ন ডাক পোস্টে ঘুরতে থাকে, যার কারণে দেখা গেছে আমি অ্যাড্রেসের ভিতরে লেখা দিই এই নাম্বারটা দিয়ে যে কল মি, এবং তারপরে দেখা গেছে নেক্সটে ক্লিক করি, এবং নেক্সটে ক্লিক করার পরে আমি চাইলে এইখানে অর্ডার কার্ডে ক্লিক করলেই আমার অর্ডারটা প্লেস হয়ে যাবে, এবং অর্ডার কার্ডে ক্লিক করার সাথে সাথে আমার ওই অ্যাড্রেসে ওরা চিঠিটা পাঠিয়ে দিবে। আর আমি যদি এইখানে বলি যে আমি 5 থেকে 9 দিনের ভিতরে চিঠি পাইতে চাই, তাহলে এক্সপ্রেস শিপিং, যেটা হলো গিয়ে আমার 30 জিবিপি, মানে আমার ব্যালেন্স থেকে প্রায় 3,500 টাকার মতো কাইটা নিবে, তারপরে 9 দিনের ভিতরে ওরা এই কার্ডটা পাঠিয়ে দিবে DHL এর মাধ্যমে। আর যদি বলি স্ট্যান্ডার্ড ফ্রি, তাহলে 3 আগস্ট, মানে প্রায় ওরা টাইম নিতেছে 1 মাসের মতো অন এভারেজ, এবং 1 মাসের ভিতরে কার্ডটা পাঠিয়ে দিতেছে। এবং আমার কার্ড নিয়ে তো বেশি মানে প্যারা ছিল না, যার কারণে আমি ফ্রিটাই নিয়েছিলাম, এবং অর্ডার কার্ডে ক্লিক করে জাস্ট অপেক্ষা করলেই আপনার এই কার্ডটা পাঠিয়ে দেয়। এখন যদি আমি ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে দেখবো যে এই যে কার্ডটা আছে ইউরো কার্ডটা, এটা আমাকে অ্যাকচুয়ালি ওরা পাঠিয়ে দিয়েছে, এটা চাইলে আমি অ্যাক্টিভ করতে পারি। তো অ্যাক্টিভে ক্লিক করার পরে আমি যেভাবে অ্যাক্টিভ করব,
এখানে অ্যাগ্রি 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 16 ডিজিট কার্ড নাম্বারটা আমাকে দিতে হবে অ্যাক্টিভ করার জন্য, অর্থাৎ আমার যে কার্ডটা আমি পাইছি ওই কার্ডের ভিতরে কিন্তু একটা 16 ডিজিট নাম্বার আছে, যে নাম্বারটা আমি এখন টাইপ করি। ওকে, তো 16 ডিজিট কার্ড নাম্বারটা আমার টাইপ করা শেষ। এখন জাস্ট অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে আমার যে কার্ডটা, ফিজিক্যাল কার্ডটা আমার কাছে আসছে চিঠির মাধ্যমে, ওই কার্ডটা এখন অ্যাক্টিভ হয়ে যাবে, যে হ্যাঁ এটা আমি হাতে পাইছি বিধায় কিন্তু এই 16 ডিজিট নাম্বার দিতে পারছি এবং কার্ডটা সম্পূর্ণ এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এই কার্ডের নাম্বারটা আমার তো একদম হাতের ভিতরেই আছে, অর্থাৎ যে কোনো টাইমে আমি আমার কার্ডের নাম্বার ইউজ করে আমি যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারতেছি অনলাইন থেকে, অথবা কার্ডটাকে স্ক্র্যাচ করে আমি যে কোনো সুপার শপ থেকে যে কোনো কিছু কেনাকাটা করতে পারতেছি। লাইক আমি যদি বলি যে ইজির যমুনা ফিউচার পার্কের যে কোনো দোকান থেকে কার্ড দিয়ে আমি কেনাকাটা করব, তাহলে আমি আমার এই কার্ডটা ইউজ করি কেনাকাটা করতে পারতেছি। এখন এই কার্ডটা ইউজ করলে যেটা হবে, ডলারে কাটবে, কিন্তু ডলারটা টাকায় কনভার্ট হয়ে তারপরে কাটবে। অর্থাৎ যদি আমি 500 টাকার কোনো কিছু কেনাকাটা করি, তাহলে ডলারে হয়তো বা $4.80 এরকম আমার কার্ড থেকে কাটা যাবে। সো দ্যাটস হাউ আমি এখন চাইলে আমার কার্ডটাকে সম্পূর্ণ ইউজ করতে পারতেছি, আমার পেঅনের অ্যাকাউন্টটাকে সম্পূর্ণ প্রপারলি ইউজ করতে পারতেছি। দ্যাটস অল। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।